আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এই সমন্বয়ক সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ এটি বঙ্গবন্ধু ইয়া করছে, মিছিল করছে। আমরা নৌকায় ইয়াতে গাড়িতে দেখছি জয় বাংলা কইছে, জয় বঙ্গবন্ধু কইছে। এবার হাসনাত আব্দুল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু কইছে। এবার সাজিদ আলম কি কইছে না, এর আগে ছাত্রলীগ করতো না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু এক মুখে দুই নাম। হ্যাঁ, বাপে দেশে করছে চেয়ারম্যানি করে ইলিং বিল্ডিং ব্যাগ বানাইছে, দেশে প্রভাবশালী হয়েছে বাপে আওয়ামী লীগের চেয়ারম্যানি করে। এখন আবার ভূতে আওয়ামী লীগের সভাপতি আসিল, ছাত্রলীগের সভাপতি আসিল, খাইকা দুনিয়া টাকা পয়সা কামাই করছে, কামাই করে এই লোভে পড়ছে হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম। এটি দেশের জনগণ দেখছে, দেশের জনগণ বুঝে। শেখ হাসিনার এত টাকা পয়সা এত কিছু খাইয়া যদি চোখ পড়বি না, তাহলে দেশের লোকে চোখ পড়বি নিতে সময় লাগবে না, বুঝছেন? দেশের লোকে চোখ পড়বি নিতে সময় লাগবে না। আমরা তো গুছে কথা কইতে পারি না, আমরা হচ্ছে সাধারণ মানুষ, কারণ আমগো অব্যাহত নাই এই মিডিয়ায় কথা কইতে। এখন আমি সেনাবাহিনীর উদ্দেশ্য করে কথা কইতাছি। সেনাবাহিনী আপনারা দেখছেন, ছাত্রলীগ কত, হাসনাত আব্দুল্লাহ, সাজিদ আলম, যত সমন্বয়করা শেখ হাসিনার পাঁচ চারটা খাইতে 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 ওরা লোভ আইয়া পড়ছে, ওরা লোভে পেরা গেছে। শুনেন, লোভে পাপে মৃত্যু, বুঝছেন? আর আমি আরেকটা কথা কইতে চাই সেনাবাহিনীর উদ্দেশ্যে। সেনাবাহিনী আপনারা যেন এই এলসিপি সারা বাংলাদেশে আপনারা একটা জরিপ করে দেখছেন যে এলসিপি রে কত মানুষ চায়, জামাত রে কত মানুষ চায়, বিএনপি রে কত মানুষ চায়, আওয়ামী লীগ রে কত মানুষ চায়, এটা আপনারা জানেন? এই জরিপ করার পরে তারপরে আওয়ামী লীগের নির্বাচন, আওয়ামী লীগের কর্মকাণ্ড স্থগিত করছে। কারণ এখন দেখে কি আওয়ামী লীগ ঠেকাকে রাখতে পারবো না, এই লিগা স্থগিত করছে, বুঝছেন? আমি কই, যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হয়, যদি কোনো দল ছাড়া নির্বাচন হয়, 5 আগস্টে হাসিনার কি হয়েছে কি দেখছেন না? এইরকম এই যারা আওয়ামী লীগ বাদ দিয়ে নির্বাচন করব, এর থেকে ভয়ানক পরিস্থিতি হইব এই বাংলাদেশে। কারণ বাংলার জনগণ মান্য নিব না। আপনারা তো জানেন না, চার দোকানে বিভিন্ন জায়গায় আপনারা যান, আপনারা দেখেন কারে চায়, আপনারা বুঝেন না? আপনারা এই 200 জন 100 জন এলসিপির লোকের প্রোডাকশন দেন। আপনারা কেন প্রোডাকশন দেন? আপনারা বাংলাদেশের মানুষের জনগণের প্রোডাকশন দিবেন, বাংলাদেশের জনগণের মানুষের পাশে থাকবেন। এই সঙ্গে তো আমরা চাতই বাকির মতন তাকাইয়া রয়েছি আপনার ভাষণ শুন না, যে আপনি দেশের মানুষের জনগণের পাশে থাকবেন, দেশের নিরাপত্তা দিবেন। দেশের আপনার সেনাবাহিনীরা কেন পাকিস্তান হানাদার বাহিনীর মতন কাজ করছে এটা জানেন? বাংলার জনগণের চোখে সব ভাইসা উঠছে, এটা কোনো লুকানো ছাপানো জিনিস না। আমি তো এটা বুঝতে পারছি। আমি যেদিনকে এই ঘটনা দেখছি, আমি সারা রাত ঘুমাই নাই, আমি দিনে ঘুমাই নাই, আমি অসুস্থ হয়ে গেছি এইগুলি দেখা। পাকিস্তান হানাদার বাহিনীর মতন আমার কাছে সন্দেহ যাচ্ছে ইউনূস সরকার পাকিস্তানের থেকে এই সেনাবাহিনী আনছে, এটা বাংলার সেনাবাহিনী না। বাংলার সেনাবাহিনী এলে এই কাজ করতে পারে না, এটা পাকিস্তানের সেনাবাহিনী, বুঝছেন? পাকিস্তানের হানাদার বাহিনী, সেনাবাহিনী তো আমরা বাংলার সেনাবাহিনী, এটা কইলে ভুল হইব। এটা পাকিস্তানের হানাদার বাহিনী, পাকি 71 শুনে আমার মা বাপ কইছে এমনি গলা চিপা দিয়া ধরতো, পাড়াইয়া ধরতো। এরকম পাকিস্তানের হানাদার বাহিনীর পরিচয় দিছে আমাকে বাংলাদেশে। আপনি এটা খেয়াল করে দেখেন, বাংলার জনগণ মাইনা নিব না, এত সহজ না, বুঝছেন? আগে মানুষ মনে করতো কি আপনাকে সম্বন্ধে কইতো আপনারা জামাতের, শিবিরের, এরকম আমরা বিশ্বাস করতাম না। হ্যাঁ, কিন্তু এবার কাতে আমরা বিশ্বাস করছি। এইবার কাতে এই ঘটনার পরে থেকে আমার কাছে পুরা বাংলাদেশের মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, বুঝছেন? আপনাকে সম্মান আপনারা নষ্ট করেন না, আপনাকে সম্মান আপনারা বজায় রাখেন। এই এলসিপি 200-300 পোলাপান দিয়া রাষ্ট্র চলবে না। এগো পিছনে আপনারা প্রোডাকশন দেন, হ্যাঁ, এগো কথা আপনারা শোনেন।
এগরে আপনারা প্রোডাকশন দেন, এটা লজ্জাজনক, কষ্টের বিষয়। বুঝছেন, আমি তো সুন্দর করে কথা বলতে পারি না, এটা একটা লজ্জার কথা। এটা আপনাদের মান কত নিচের দিকে নামছে। আমরা আগে একটা সেনাবাহিনী দেখলে ভয় পাইতাম, একটা সম্মান করতাম। আজকে আপনাদের নাম নাম কত নিচের দিকে আপনারা নামছেন। অনুরোধ, যা নামছে নামছে, আর যাতে নামে না। আপনার বাহিনী আপনি ঠিক করেন। আমার ভুল হইলে আমারে ক্ষমা করে দেন। আমি তো অত গুছায় কথা কইতে পারি না। ঠিক আমার সামনে আমি আমি একজন সাধারণ ব্যক্তি, আমাকে অব্যাহত নাই সুন্দর করে কথা কর, মিডিয়ায় কথা কর। কষ্টতে আমরা ঘুমাইতে পারি না, বুক ফাইটা যায়। তাই কইছি। আর আপনারা তো জানেন না দেশের জনগণ কি চায়। বাংলার জনগণ এক আওয়ামী লীগ, এক বিএনপি, এই দুইটা দলে বাংলার মাটিতে থাকবো। আর কোনো দল আমরা দেখতে চাই না। বুঝছেন, এক আইবে এক যাইবে, এক আইবে এক যাইবে। জনগণ 18 কোটি জনগণের ম্যান্ডেটে নির্বাচন হইব। এলসিপির সমন্বয়কের কথা নির্বাচন হইব, এটি জনগণ মান্য নিব? এটি তো আমরা মানবো না, এটি তো আমরা মানবো না। এলসিপির কথা নির্বাচন হইব। ওর বাপে ছিল দেশে ছাত্র আওয়ামী লীগের সভাপতি ছিল, ছাত্রলীগ করছে, পুরায় ঢাকা ছাত্রলীগ করছে। হাসনাত আব্দুল্লাহ, ওর দেশের বাড়ি ঘরের অবস্থা ভালো নাই। ওর মনে চামড়া সাতকুড়ার মতন আসিল ময়লায়। ওর মুখের দিকে চাকাইলে ঘৃণা করতো। এখন তোর মুখ টমাটমের মতন চকচক করে। এটি কোথা থেকে হইলো? এটি আমাকে রক্ত চোষা টাকা। আমরা কি এটি বুঝি না? শেখ হাসিনা এদিকে ওই মেট্রো রেল করে দিছে, পদ্মা সেতু করে দিছে, আরো কত কিছু করে দিছে। এটি ট্যাক্স উড়ে উড়ে খায় আর বিদেশে পাচার করে। ওরাও কিন্তু জানে যে ওরা এই দেশে থাকতে পারবো না। আপনারাও কিন্তু জানেন এই দেশে থাকতে পারবো না, কিন্তু আপনাদেরকে তো থাকতে হইব। আপনারা প্রশাসনের লোক, আমাগো লোক, আপনাকে তো আমরা রাখুন, কিন্তু ওরা তো জানে থাকতে পারবো না। কেন করে প্রোডাকশন দেন আপনারা? কেন এই 300 জন 400 জন মানুষের প্রোডাকশন দেন? আমি তো এটা ভাবতে আমার মাথা হিট হয়ে যায়। আমি তো এই কথা চিন্তা করি, একজন সাধারণ মানুষ, যে এরা কার বলে এরকম করে, কার বলে এই সেনাবাহিনীরা এর প্রোডাকশন দেয়, কোন ক্ষমতার নিতে এই সেনাবাহিনীরা প্রোডাকশন দেয়, কোন ক্ষমতার বলে এই সেনাবাহিনীরা প্রোডাকশন দেয়? বাংলার 18 কোটি জনগণ চায় না, তাইলে এরা কাদের বলে প্রোডাকশন দেয়? হ্যাঁ, আপনারা চিন্তা করছেন? শেখ হাসিনাটা খায়া, শেখ হাসিনাটা পইরা, শেখ হাসিনার গুণগান গায়া, তারপরে শেখ হাসিনার লগে বেইমানি করছে, তাহলে আমাকে বাংলা জনগণের লগে বেইমানি করবো না? আপনার এটা চিন্তার দরকার না? আপনার বাহিনীর এটা চিন্তার দরকার না? আপনার বাহিনী আবার অগকথা শুনে? হ্যাঁ, এটা কোনো কথা? এটা কোনো মানবতার কথা? আমি বলতে চাই, 18 কোটি জনগণ, 13 কোটি মানুষ, 14 কোটি মানুষ আওয়ামী লীগ বলতে পারতেছে না। মানুষে ঘরে এই যে এসিপি মিটিং এ যায়, তাও আওয়ামী লীগ কাগনিয়া মিটিং করে। এই যে চাঁদাবাজি, গুন্ডামি, এক নম্বর চাঁদাবাজি হয়েছে হাসনাত আব্দুল্লাহ, সারজিৎ আলম, এরপরে নাহিদ ইসলাম। কারণ এরা ছাত্রলীগ কইরা মানুষের থেকে, ছাত্রলীগের নাম বেচা মানুষের থেকে চাঁদাবাজি করে খাইয়া আজকে প্রভাবশালী হয়েছে। বুঝছেন, ওরা প্রভাবশালী হয়েছে। বাংলার জনগণ দেখে নাই, আমগো ছেলে মেয়ে তো ওই সংখ্যা বুঝতে পারে নাই যে আমগো ছেলে মেয়ে মনে করছে কি এটা মুক্তিযুদ্ধের আন্দোলন, মুক্তিযুদ্ধের কোরআনী আন্দোলন। ন্যায্যতা দাবি করে নাইছে, ছেলে মেয়ে আটকে রাখতে পারি নাই। ওরা কি ক্ষমতায় বলবে? এরা আমাদেরকে বলছে? এরা তো আমাদেরকে বলে নাই। তাহলে আমি তো বুঝতে পারছি একটু যে ওরাই ক্ষমতায় বইব, ওরা মিথ্যা চক্রান্ত। কিন্তু আমার ওই সংখ্যা তো এরই কর মতন পরিস্থিতি ছিল না, ওই সংখ্যা তো বলার মতন পরিস্থিতি ছিল না। বুঝছেন, একবার জিয়াউর রহমানের মাজার বুলডোজার দিয়া ভাঙতে যাইব, একবার বঙ্গবন্ধুর মাজার বুলডোজার দিয়া ভাঙতে যাইব, একবার বঙ্গবন্ধুর বাড়ি ভাঙছে। শোনেন, যা করছে সামনের দিকে যদি কিছু করে, দায় ভার আপনি নিতে হইব, আপনি নিতে হইব। সাধারণ জনগণ ওরা কে এই দেশের? ওরা কে? একজন সুবিধাবাজির মানুষের পক্ষে থেকে আপনারা প্রোডাকশন দিবেন, একজন সুবিধাবাজি দলে থেকে আপনারা প্রোডাকশন দিবেন। এই প্রোডাকশন কি মাইনা নিব? আপনাদের গুণ জনগণের কাছে দিকে
আপনারা ওরা কি চায় এই বাংলার জনগণ 18 কোটি জনগণ এদিকে আক্রান্তি মহাসাগরের দিকে পার করে দিব? ওরা ওরা থাকবো? তাহলে ওদেরকে নিয়ে আপনারা থাকেন। দেশের শান্তি কিভাবে আহে দেখলেন আপনারা? আপনারা জানেন এখনো 14 কোটি 13 কোটি মানুষ আওয়ামী লীগ। ওরা এসিপির একটা দল, কিছু কিছু আমার বিএনপির নেতা এসিপির পক্ষে যায়। জামাত মানে এসিপি মানে জামাত। এই 3-4 গ্রুপ নিয়ে ওরা সব যায় না বিএনপি। যেদিন মুড়ি পিঠ বাঁচানোর লেগে এড়ি যায়। এই যে মির্জা ফখরুল আমি অনেক সম্মান করতাম, কিন্তু ওই আজকে 3-4 দিন হয়ে গেছে, ওর পরে থেকে আমি আর সম্মান করি না। আগে শ্রদ্ধা করতাম, মনে করতাম কি বিএনপির একটা নেতা, কিন্তু এখন আমি ওইটারে মনে করি না। যদি এখন থেকে আমি নেতা মানি বিএনপির ভিতর, তাহলে সালাউদ্দিন কি কন, সালাউদ্দিন। কারণ যে দলের এই থাকুক পুরুষ জাতির মতন থাকতে হয়। একবার পিঠবাচন হলে যাওয়ার পক্ষে, একবার পিঠবাচন হলে যাওয়ার পক্ষে, একবার পিঠবাচন হলে যাওয়ার পক্ষে। এবারে রাজনীতি কয় না, এটা দেশের জনগণ দেহে একেবারে ঘৃণা করে, ঘৃণার পাত্র হিসাবে চোখে দেহে। আর আপনারা আমি বলতে চাই জনগণের পাশে থাকেন, জনগণের কাজ করেন। ওই 200-100 সমান এসিপির পিছনে আপনাদের এখন আগে মানুষ যেই সম্মান করতো এখন কিন্তু ওই সম্মান করে না। আমি বারে বলছি, আমি যদি কিছু ভুল করে থাকি আমারে ক্ষমা করে দিয়েন, বুঝছেন? আর এখনো 18 কোটি জনগণ, 14 কোটি জনগণ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে বাসে, জানেন আপনারা জানেন? গলিতে চিপা চাপায় আওয়ামী লীগ, কিন্তু বলতে পারতেছে না। যেদিনটা বলবো ওইদিনকে সমন্বয়ক এলসিপির অস্তিত্ব থাকবো না। তখনকার আবার এলসিপি আবার আওয়ামী লীগের ছাত্রলীগ হয়ে যাইব। কইব কি ভুল করছি আমরা? এই কইব না, কইব কি ভুল করছি? এই এলসিপির কুত্তার বাচ্চারা ছাত্রলীগ হয়ে যাইব। কারণ আগে ছাত্রলীগ ছিল, এখন আবার এলসিপি, আবার এলসিপি থেকে বাদ দিয়া ছাত্রলীগ হইব। আমি প্রত্যেকটা দল, আওয়ামী লীগ, বিএনপি, এই সমস্ত দোষর্গ কাছে থেকে আপনারা সইরা থাকবেন। কারণ এরা অজগর সাপের মতন চোখর দেয়। এরা আমাদের এগোর জন্য আমাদের মতন সাধারণ মানুষের আসতে কষ্ট। আজকে দেখেন এই যে ইউনূস সরকার হাসিনায় দুর্নীতির মামলা দিছে, এর পরে থেকে এই ইউনূস সরকার কি করছে? 10টা নিয়ে চক্রান্ত আমগরে কোন জায়গায় নিয়ে হারাইছে আপনি চাহেন? আগে কিন্তু চাল দিত, জানেন, টিসিবির। এইবারকার চাউলও দেয় নাই, এবারকার চাল দেয় না। এবার চিনি দিছে, একটু তেল দিছে, আর একটু ডাল দিছে, এটি দেয় নাই। কত মানুষ 5 কেজি চাউলের আশায় বইয়া থাকে না কোন? হ্যাঁ, মানুষের দেশের অবস্থা ভালো না। হ্যাঁ, এই ইউনূস সরকার নিজের স্বার্থ হাসিল করানোর লেগা এই দেশে এই নৈরাজ্য করছে। আপনারা দেখেন না এই দেশে কে নৈরাজ্য করছে, দায়ভার কে অপরাধী এখন আপনারা দেখেন নাই? আপনি জানেন, সবাই আপনি জানেন, কিন্তু এই হিসাব আপনার থেকে নিব এই জনগণ। আমি নিব না। আমি তো একজন সাধারণ ব্যক্তি, আমি একজন সাধারণ ব্যক্তি, আমি নিব না। মাথাওয়ালা যারা সাধারণ মানুষ, যারা মধ্যবিত্ত মানুষ, যারা গরিব মানুষ, এরা নিব আপনার থেকে এই হিসাব। কেন ইউনূস সরকারের এই যে বাস্তবায়নের করণের লেগে আমাদের এই দেশ নৈরাজ্য করছে, এই দায়ভার ইউনূস সরকারের নিতে হবে। ওই ছাত্রলীগের নেতা আছে না, সাজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, অগর পীরের চামড়া রাখবো না এই জনগণ। অগরে মারতে কি ওই গোপালগঞ্জ লাগে? সাধারণ ভাবে অগরে বাইরে কন দেখেন, আমগো মতন হাঁটতে কন। আমাদের মতন সাধারণ মানুষ অগো হাড্ডি গুড্ডি অগো গোস্ত বিছতে পাইবেন না আপনারা। ওরা এই দেশের পুরা বান্ধবে ভুল বুঝে কি করছে। এখন ওই যে কতটি এসিবির লোকে কতটি আনে, ওই কি দিয়ে আনে জানেন? মেট্রো রেলের টাকা, পদ্মা সেতুর টোলের টাকা, ওই যে বঙ্গবন্ধুর ট্রেনে, তা ওই বিভিন্ন জায়গার টাকা না এদের 500 টাকা 1000 টাকা দিয়ে তারপরে এসিপির দল বাড়ি করে। আপনি এই খবর রাখেন এই খবর? এত সোজা টাকা দিয়া দল বাড়ি করবে। শেখ হাসিনা এদিক করে দিয়ে গেছে, আর ওরা টাকা দিয়ে এই টাকা খাইয়া দল বাড়ি করবো আর বিদেশে পাচার করে ওরা খায়। ওটি আপনি দেখেন না? কেন দেখেন না আপনি তো ওই সংখ্যা বলছেন দেশের নিরাপত্তা, দেশের মানুষের জনগণের পাশে থাকতেন, দেশের সম্পদ যাতে নষ্ট হয় না, আপনি এই পাশে থাকতেন। আপনি বলছিলেন না আমরা টিভির পর্দার সামনে তাকিয়ে থাকছি না আপনার বক্তব্য শোনানোর লেগা।
কেন কেন আপনারা এরা করতে দিচ্ছেন? আবার হ্যাঁ, ইউনুস কি এই দেশের ইতে কোনো ইউনুস কি ৭১-এর মুক্তিযোদ্ধার কোনো ভূমিকা আছে? ইউনুসের আছে, বঙ্গবন্ধুর আছে, জিয়াউর রহমানের, এই দুইটা দলের আছে। আর যদি আছে সব পাকিস্তান, এই দেশ বিরোধী, এই দেশ বিরোধী। কেন এদের কথা শুনেন আপনারা? কেন শোনেন? আমার মাথায় এটাই দেয় না যে এসিপির 100-150 পোলাপান নিয়ে এক এক জায়গায় যায়, আপনারা এদেরকে প্রোডাকশন দেন। আমি এই চিন্তা করে এই শেষ হয়ে যাইগা। আমি তো একজন সাধারণ মানুষ, হ্যাঁ, এই চিন্তা করে আমি শেষ হয়ে যাইগা যে এরা কোন ক্ষমতার বলে? কি পাকিস্তানের ক্ষমতা? আমার তো মনে হয় পাকিস্তানের ক্ষমতা। যারা আমগো মা বোনের ইজ্জত নিছে, যারা 30 লক্ষ মানুষ জাগো লেখা 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, কত মানুষ ওই আমলে পেট নিচ্ছিল। আমরা তো আমগো মা বাবার কাছে শুনছি। শোনেন, এরা কোনো মুক্তিযোদ্ধা ছিল, এরা মুক্তিযোদ্ধা ছিল, কিন্তু মুক্তিযোদ্ধার কোনো কিছু পায় না যে আমি সেই লোভে কোনো, আমি মুক্তিযোদ্ধার মেয়ে। আমার বাপ মা 2006 সালে মারা গেছে। হ্যাঁ, হাসিনা এরপরে মুক্তিযুদ্ধ ইয়া করছে। আমরা কিন্তু কোনো লোভে কইতাছি না। ওই সঙ্গে আমাকে মা বাবার কাছে গল্পের মতন শুনছি। সেই গল্প আমাকে মা বাপ মারা গেছে শুনছি 2006 সালে, বাবা মারা গেছে, হ্যাঁ মা মারা গেছে 2008 সালে। আমরা মা বাবার কাছে ওই গল্প শুনছি। আপনারা ওই গল্প, যারা দেশ বিরোধী, যারা আমার দেশের শত্রু, আপনারা এদেরকে প্রোডাকশন দেন। আজকে বিএনপির মানুষের প্রোডাকশন দিতেন, তাও মন্ডারে বুঝ দিতাম যে বাংলাদেশ আওয়ামী লীগ আর বিএনপি দুজনের তো দেশের যুদ্ধ করছে। দেশ বঙ্গবন্ধু নেতৃত্ব দিছে, হুকুম দিছে, জিয়াউর রহমান ভূমিকা পালন করছে। হ্যাঁ, দোনো ভূমিকায় এই দেশ স্বাধীন হয়েছে। আর এরা ছিল পাকিস্তানের ফন্দি। এদের আমার মা বাপে কইছে না এদের কথা। এরাও কোন যুবক মায়া আছিল, কোনানে মুক্তিযুদ্ধ আছে, দেখা দিছে বাড়ি ঘরে। আর হেগুলোকে নির্যাতন করছে মা বোনের লগে। অন্ত হেরা মরে গেছে গা, হেরা কবরে গেছে গা। হেগো আট দিয়ে বিশ্রাম পাবো না, না হেগরে আসতে কবরে থেকে উড়ে আনতাম, আর না আপনার কাছে এই মিডিয়ায় আনতাম। জানেন, আমার অনেক কষ্ট হয়। আজকে দেখেন আমাকে ছেলে মেয়ের পড়াশোনার কত ক্ষতি হয়েছে। পড়াশোনার মান নাইকা, বই পায় না, পোলা পানে। আগে যে ভূমিকা ছিল লেখাপড়ার, এই যে নুরুল ইসলাম নাহিদ, উনি একটা শিক্ষামন্ত্রী ছিল। উনি কিন্তু ভালো আছিল না? উনি ভালো ছিল। হ্যাঁ, ছাগল দিয়ে আসলে তো এই গরু লাগতো না, বুঝছেন? শিক্ষামন্ত্রী এটাই আমার পছন্দ ছিল। এটাই, উনি একটা যোগ্যতা শিক্ষামন্ত্রী। আর যতগুলো আওয়ামী লীগ আর বিএনপির কোনো কথা কই না, আর একটাও শিক্ষামন্ত্রীর যোগ্যতা নাই। হ্যাঁ, আর এই যে আপনারা আমি বলি, বুঝছেন, আমরা সাধারণ মানুষের কিভাবে ভালো হইব এই চিন্তা করেন আল্লাহর দিকে তাকায়া। মানুষ ক্ষমতার বল দেখেন না, আল্লাহর বল। গরিব মানুষ কিভাবে বাঁচতে পারবো, সাধারণ মানুষ কিভাবে বাঁচতে পারবো, কিভাবে সাধারণ মানুষ বাঁচতে পারবো, কিভাবে গরিব মানুষ বাঁচতে পারবো, আপনারা ওই কাজ করে যাইবেন। কি রে সিভি, কি জামাত, কে আওয়ামী লীগ, কি রে ভাই? আওয়ামী লীগের ভিতরে তো ভালো মন্দ আছে, জামাতের বিএনপির ভিতরে তো ভালো আছে না? কি রে সিভি, এইগুলি নাক দিয়ে টিপ দিয়ে দুধ বেড়ায়, এইগুলি শেখ হাসিনার আউটসাইডটা খাইয়া এই পর্যন্ত হয়েছে। দেশে প্রভাবশালী বাড়িঘর করছে, প্রভাবশালী হয়েছে। হ্যাঁ, আমাকে দেশের লোকে বেমানি করবো না, আমাকে বেমানি করবো না। হাসিনার মতন বায়ুর লোকে যদি বেমানি করে থাকে, তাহলে এরা আমাকে বাংলার জনগণের লোকে বেমানি করবো। আপনি একবার চিন্তা করেন না এটা? আপনি কেন চিন্তা করেন না? হ্যাঁ, ওর বাপে কাছে দেশে আওয়ামী লীগ সভাপতি, ঢাকা ছাত্রলীগ করে এই পর্যন্ত হয়েছে। হাসনাত আব্দুল্লাহকে রেকের ভিতর খাড়াইয়া কয় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অগ চোখকে কি লজ্জা করে না? অগ কি লজ্জা নাই? হাসনাত আব্দুল্লাহরে আমার সামনে আনেন, একটা আমি পাড়া দিয়ে ভাড়ে আলাম, কত খাইছে ছাত্রলীগের টাকা। সাজিদ আলমে আনেন, আমার সামনে আনেন, কেন লাগবে না মারতে? আপনারা তাকাইয়া দেখছেন, কারণ আল্লাহর শক্তি হচ্ছে বড় শক্তি। আমাকে দেওয়ালে পিঠ থেকে গেছে, এখন আমাকে কোনো কিছু ভয় লাগে না, বুঝছেন? আমরা বাঁচতে পারতেছি না পোলাপান নিয়া, বুঝছেন?
এক এক দোকানে 4 লক্ষ টাকা অ্যাডভান্স দিছে, এই মিয়া 4 লাখ টাকা অ্যাডভান্স দিছি। হ্যাঁ, উনি আমারে কইছে দোকান দিব, ইয়া দিব দিব করে আমারে দেয় নাই। যাই হোক, ওইটা শেষ। এখন যেন ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, এখন যেন খাইয়া পেরা বাঁচতে পারি না, এখন যেন পোলাপান নিয়ে চলতে পারি না, কথা কন না কা। এখন চুরি ছিনতাই রাহাজানি ব্যাগ কিছু শুরু হয়েছে। ওরা চাঁদাবাজি করে, অগ দলের মধ্যে চাঁদাবাজি করে। ওরা হাসিনা যে সময় ছিল, ওরা ছাত্রলীগ কইরা বিভিন্ন জায়গা থেকে চাঁদা উড়াইয়া খাইছে। আগে অগ বিচার করেন, তারপরে হাসিনার বিচার করেন, আর খালেদার বিচার করেন, আগে অগডি করেন। হাসিনায় কি কোনো একটা চাঁদা উড়াইছে? হাসিনার নাই বাপ নাই মা নাই গোষ্ঠীর কেউ এ চাঁদাবাজি করবো কাগজটা? চাঁদাবাজি কাদের লেখা করবো? ওরা ছাত্রলীগে ঢুকা, তারপরে ওরা চাঁদাবাজি করে খাইছে, ওরা দলের বদনাম করছে। আগে অগ বাংলার মাটিতে বিচার হইব। ইউনিসে জানেন কত কোটি টাকা দিছে? 500 কোটি টাকা দিছে। এটি দেশের জনগণ জানে না, এটি দেশের জনগণ জানে। আমরা এটি দেশের জনগণ জানে ইউনিসে 500 কোটি টাকা দিছে। ইউনিস যদি সংশোধন করতো আমাকে গরিব মানুষের, তাহলে তো আমাকে কোনো অভিযোগ থাকতো না, থাকতো কোনো অভিযোগ থাকতো না। আমার তো আয়ের দেশটা ধ্বংস করে দিল। গরিব মানুষে ভাতে মরতে আছে, গরিব মানুষের পোলাপান বাঁচতে পারতেছে না। ওনে খুন, ওনে খুন, ওনে মার্ডার, ওনে চিন্তাই, ওনে চিন্তাই, ওনে চিন্তাই। কি করলো ইউনুস? ইউনুসে আপনি যাইতে দিবেন না। এই বাংলার জমিনের একটা ইউনুসের বিচার হইব, তারপরে আমরা 18 কোটি জনগণ ইউনুসের বিচার করব। আর এই সমন্বয়ককে বিচার করবো আমরা। কেন ছাত্রলীগে ঢুকা টাকা পয়সা খাইয়া লুটপারাজ কইরা অগ কইরা বড় করছে কইরা, এখন আবার পাকিস্তানের টাকা খাইছে, ইউনুসের টাকা খাইছে। এত লোভকা, এত লোভকা, মরে গেলে কবরে ছুঁয়াইব? হ্যাঁ, এত লোভ কেন হইব? টাকা দিয়ে মানুষ কি করে? মানুষ কোন রকম বাঁচার জন্য মানুষ একটু চায়, কি গো, আল্লাহর কাছে কোন রকম বাঁচার জন্য, স্বাভাবিকভাবে চলার জন্য একটু শান্তি চায়। এত লোভ কেন জানেন? লোভে পাপ, পাপে মৃত্যু। 18 কোটি মানুষের অভিশাপ। ওরা ধ্বংস হয়ে যাইবে, ধ্বংস। বুঝছেন? কোনো মিডিয়ার সামনে কেউ মুখ খুলতে পারে না। মিডিয়া ওরা কিনা হয়েছে কেন? হাসিনা আসলে, খালেদা আসলে বৈষম্য, এনে কেন বৈষম্য? বৈষম্য লেগে তো আমরা ছেলে মেয়ে আন্দোলন করছে। এখন কেন বৈষম্য? এখন কেন বৈষম্য হইব? ওই যে ওদিনটা ওই গাড়িরা মারছে, জানেন, টাকা ভাগাভাগি নিয়ে ওরা একজনে আর একজনে মাইরা ফেলায়। আপনি খবর রাখেন? আপনারা ওখানে প্রোডাকশন দিতে দৌড় দেন, জনগণের প্রোডাকশন দেয় না। আপনারা সেনাবাহিনী, পুলিশরা ওখানে প্রোডাকশন দেন। কয়দিন আপনারা প্রোডাকশন দিবেন না করে? কয়দিন? আল্লাহর ভাই, দুনিয়ার মায়ের, বুঝছেন? এই অভিশাপ ধ্বংস হয়ে যাইব। আপনাকে প্রোডাকশন দিয়াও আপনারা রাখতে পারবেন না, বুঝছেন? আজকে আমি বলছি, কালকে দেখেন আমার মতন হাজারো মানুষের বিস্তার বাইর করবো। আপনারা প্রশাসন আগাইবেন না। কি বাক স্বাধীনতা? কোনো কথা কইতে পারে না মানুষ। এই যে আমি কইছি, কত মানুষ কমেন্ট করবো, গালাগালি করবো, আমারে কত কিছু কইবো, কত মেন্টে পাগল, এইগুলি কথা কইব, বুঝছেন? এইগুলি কথা কইব। কিন্তু আমরা তো এরকম মিডিয়ায় কথা কইতে পারি না গুছায়। আর স্বাভাবিক আমার একটু সমস্যা আছে, আমি গুছায় কথা কইতে পারি না। যতটুকু কইছি অতটুকু আপনারা বিবেচনা করে দেখছেন, বুঝছেন? অতটুকু আপনারা কি সিভিল 50-60টা কুত্তার বাচ্চা এ করে প্রোডাকশন দেন। আপনাকে লজ্জা করে না? দেশের মানুষের পেছনে না থেকে আপনারা ওই সিভিলের প্রোডাকশন দেন। 18 কোটি মানুষের প্রোডাকশন নিবেন আপনারা। 18 কোটি জনগণের প্রোডাকশন থাকবো, ওরা যদি ভালো কাজ করে। কি ওরা আপনারা সেনাবাহিনী প্রোডাকশন দেন, পুলিশ কতক্ষণ প্রোডাকশন দেন? কেন 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 আপনারা প্রোডাকশন দেন? প্রোডাকশন দিয়ে আপনারা কয়দিন রাখবেন? কেন? মানুষ যদি ভালো কাজ করে মানুষ এই প্রোডাকশন দিব করে। হ্যাঁ, আপনাকে মান কত নিচের দিকে নামাইছেন আপনারা, কত সম্মান আপনারা নিচের দিকে মানাইছেন। আপনাদের সেনাবাহিনীরা পাকিস্তান হানাদার বাহিনীর বৈশিষ্ট্য দেখাইছে। কেন? এখন তো আমাদের ভয় জাগছে, এখন তো আমরা ভয় পাইতেছি। হ্যাঁ,
হ্যাঁ শেষ করে লাইন আধা ঘন্টার মতো গেছে হ্যাঁ আপনাকে ওই সেনাবাহিনী হানাদার বাহিনী এখন তো আমরা ভয় পাইতেছি ইংলিশ সরকার মনে হয় হানাদার বাহিনী নিয়ে আইছে আমরা তো দেশের জনগণ ভয় পাইতেছি এখন হ্যাঁ যাই হোক আমি যা কইছি মনে কিছু নিয়েন না সবাই আমি কিছুই করি না আমি সংসারী আমি কিছুই করি না জামাই কি খবর আছে আমার জামাই মিস্ত্রি না মহিলা মানুষ কি আমরা কি ওই ইয়া করতেছি ইয়া হইতাইছি আমরা আমাকে কষ্ট লেগে আইছি জামাই কি খবর আছে জামাই কি জামাই ইনকাম করে দিন আনি দিন খাই বাচ্চা কাচ্চা 5 জন 3 মেয়ে 3 ছেলে হ্যাঁ তাহলে আমরা বড় সংসার না আগে দুটো চাল দিচ্ছে অনেক দিয়ে দেওয়া বন্ধ করে দিছে কি উপকার করলো আমাকে কি উপকার করছে কোন দেশ নেই রাজ্য করছে ধ্বংস করছে এই উপকার করছে এই উপকার ছাড়া কিছু করে নাই আমাকে জনগণের উপকার করে নাই স্কুলে পড়ে বাচ্চারা স্কুলে হ্যাঁ করে না মা বাচ্চা কাচ্চা বিশ করলে বেতন দিতে পারি না খাওয়াইতে পারি না লোয়াইতে পারি না ওই মানুষের সাথে খাইয়ে বেঁচে বলবো গরিব মানুষ তো খাইয়া বেঁচে থাকবো আমার মতন মানুষ এই এখানে আহেনি কি না তাহলে কোন কষ্ট আইছি আমি ওই যে মোবাইল একটু দেখে আর সহ্য করতে পারি না আমি কই সেনাবাহিনী কেমনে প্রোডাকশন দেয় এই 200-150 পোলাপান রে হ্যাঁ এটা কি কোনো কথা দেশে জনগণের পাশে থাকবো এই কইছে হ্যাঁ আর 18 কোটি জনগণ 14 কোটি আছে 13 কোটি 14 কোটি আর দিয়েছে বিভিন্ন দলের এই কটা মেন্ডেট নিয়ে এসিবি নির্বাচন করবো আর হ্যাঁ আর জামাত বাদ দিয়ে এই বিএনপি বাদ দিয়ে দিব আওয়ামী লীগ বাদ দিয়ে দিব করে বলছে ভোট দিব ভোট কেন্দ্রেই তো যাইব না ভোটের বাক্স বানায় যার ঘরে হ্যাঁ ভোট দিব ভোট দিয়ে তারপরে মিডিয়ায় সাইডা দিব বুঝছেন ভোট দিয়ে মিডিয়ায় সাইডা দিব বুঝছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু